আমার ছোট্ট বাবুর যে অসুখটা হয়েছে, যে আমার শত্রু তারও যেন এই অসুখটা না হয় এই গরমের ভিতরে। সবাই আমার বাবুর জন্য অনেক অনেক দোয়া করবে। তো এই যে 2 দিন একটু কম ছিল, এখন কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে আর অনেক গরম পড়েছে। সব কিছু মিলিয়ে অনেক খারাপ অবস্থা, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি রেডি হয়ে। ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে অনেক কষ্টের ভিতরেও তারপরেও নিজেকে মনে করতে হবে আমি সুখী। আসলে সব দিক দিয়েই ভালো আছি, সুখে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বাবু অসুস্থ হয়ে আসলে আমি কি বলবো, মানে ভাবতেই পারতেছি না এই গরমে কেন আমার বাবুকে এরকম অসুখ আল্লাহ দিল। তারপরে মনে মনে হচ্ছে একটাই ভাবি যে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই তো আসলে কষ্ট দেয়। তো সেই কষ্ট যদি আমাকে দিত তাহলে মনে হয় একটু বেশি খুশি হতাম ওকে না দিয়ে। বাবুর বাবা তো সব সময় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বাবুকে ভালো করে দাও, সেই রোগটা আমাকে দাও। আসলে মা বাবার মন মনে হয় এই রকমেরই হয়, এখন বুঝতেছি। তার ভিতরে আসলে বাবুর বাবাও অসুস্থ, তারপরেও সে কিন্তু আল্লাহর কাছে এই দোয়াই করতেছে যে ওকে সুস্থ রাখো, আমাকে আরও অসুস্থ দাও, সমস্যা নেই। আসলে আবারও বলছি, মা বাবা এরকমেরই হয়। তো এই যে একটু জুস নিয়ে নিছি আর একটু পানি। তারপরে হচ্ছে এই যে বাবুর যেহেতু পক্স এটা হয়েছে, গরুর মাংস আসলে অনেকে আছে ঘরে নিয়েই আসে না। তো এখন হচ্ছে এগুলো আর কেউ মানে না। জান্নাতের বাবা হচ্ছে অনেক ভিডিও দেখেছে, দেখে তারপর হচ্ছে নিয়ে আসছে। এখানে ওর জন্য এই যে ফলি মাছ নিয়ে আসছিলো, আরও অনেক ধরনের 2-3 ধরনের মাছ নিয়ে আসছিলো, ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিছে। আর এটা আমি বললাম যে আমি একটু ভিডিও বানাই দেখাই হচ্ছে। আসলে এটা এখন কেউ মানে কি না জানি না। তো আমার বোন বলেছে ফোন দিয়ে যেন ফলি মাছ ওকে একটু খাওয়াই, তাই হচ্ছে ওর জন্য একটু ফলি মাছ রান্না করেছিলাম আর গরুর মাংসটাও রান্না করেছিলাম। আর আজকের গরুর মাংসটা আমি মাখিয়ে রান্না করেছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই যে অবশ্য বাইরে গিয়েছিল জুতা আনার জন্য, এই গরমে ওর হচ্ছে পাও অনেক প্রচুর ঘামে আর পাটা থেকে খুব গন্ধ আসে। এই কারণে হচ্ছে এবারকার একটা ভালো শপে গিয়ে হচ্ছে ভালো একটা জুতো নিয়ে আসছে। এই জুতোটা হচ্ছে পা নাকি গন্ধ হবে না। আর এইখানে হচ্ছে ছোট একটা তরমুজ নিয়ে আসছে, তরমুজটা এত মিষ্টি ছিল, আজকে এটা খেয়ে পরের দিন হচ্ছে আবার একটা নিয়ে আসছিল। কিন্তু এই যে আমার মনটা ভালো নাই, তাই হচ্ছে বেশি একটা আমি ভিডিও করিনি, এই অল্প অল্প হচ্ছে করেছি। আর যেহেতু ভিডিও বানাই আমি ইউটিউবে দেওয়ার জন্য, আর 2 দিন হচ্ছে মাঝখানতে আমি তো ভিডিও দেইনি, আমার বাবুর শরীরটা একদম অনেক খারাপ, এই জন্য মনটাও খারাপ ছিল। তো এই যে দুপুরে কিন্তু আমি হচ্ছে রান্না করেছি, ওটা দিয়ে হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে মাংসগুলা ফ্রিজে রেখে দিছিলাম। তো যখন একটু শুয়ে রইলাম বলল যে মাংসটা রান্না করো, আজকে হচ্ছে মঙ্গলবার বাসায় রয়েছি, তো মাংস দিয়ে ভাত খাবো না, সেটা কি হয়। তো এটা যখন বলল আবার হচ্ছে শুয়ে না থেকে উঠে হচ্ছে মাংস রান্না করতে চলে এসেছি। এই যে মাংসর পিসগুলো একটু বড়, তাই আমি হচ্ছে একটু ছোট করে কেটে নিব। আর মাংসগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর যেহেতু বাবুর শরীরটা ভালো নাই, তাই আমি হচ্ছে এটা মাখিয়ে রান্না করব, হচ্ছে কষানো যাবে না, আমার বোন হচ্ছে বলে দিয়েছে। আর মাংস রান্না করতে গিয়ে দেখলাম আদা বাটা শেষ হয়ে গেছে, এখানে শুধু পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল আর হচ্ছে রসুন ছিল। তারপর আর কি করা যাবে, একটু আদা তাড়াতাড়ি করে বেটে নিলাম, পরবর্তীতে আমি ছিলে বেশি করে ব্লেন্ডার করে নিব। তার সাথে পেঁয়াজগুলো শক্ত হয়েছিল, তো আমি আবার একটু ভেঙে নিলাম। তাই সব কিছু আবার এক করে একটু বেটে নিয়ে এক জায়গায় মিশিয়ে আর কি নিয়ে নিলাম। আর ওই যে বললাম আজকের মাংসটা একটু আলাদা, অন্যরকম ভালো ছিল। অনেক সময় আছে যে গরুর মাংস যদি রান্না করি ফেলে দিতে হয় অল্প একটু হলেও, আর আজকের মাংসটা একটুকুও ফেলে দেওয়া হয়নি, সবগুলোই হচ্ছে খাওয়া হয়ে গেছে, মানে এরকম মজা হয়েছিল।
তাতে আমার মনে হলো যদি আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি তাহলেই মনে অনেক মজা হবে। তো এখন থেকে ভেবে নিয়েছি যখনই গরুর মাংস আনবে তো আমি এভাবে করেই রান্নাটা করব। তো এখানে হচ্ছে এই রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে পেস্ট ব্লেন্ডার করা, এগুলো তো আগেই হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে এই যে লবণ, যার অনেক গুণ, মানে লবণটা না দিলে যেই কোনো কিছুর আর কি খেতেই পারবে না। আর এই সসটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে নিয়ে আসা হয়েছিল, আমি হচ্ছে মুখাটা খুলতেও পারিনি, আর হচ্ছে আমি কোনো কিছুর ভিতরে ব্যবহারও করতে পারিনি। আজকে যেহেতু জান্নাতের বাবা বাসায়, তো তার কাছে গিয়ে ধরিয়ে দিয়েছি যে এটা আমাকে খুলে দাও। তো তার হচ্ছে দোকানের একটা কি যেন খোলার মতো আছে, সে মোবাইল খুলে থাকে, ওটা দিয়ে হচ্ছে আমাকে খুলে দিছে। তাই একটু দেখালাম যে আমি হচ্ছি অকর্মার ঢেকি, কোনো কাজ ঠিক মতো পারি না, সামান্য একটা বোতল খুলতে পারিনি। তো যাই হোক, এটা বলতেছিলাম আর হাসতেছিলাম যে দেখো আমি কিছুই পারি না, এটা বোতলটাই খুলতে পারিনি। তারপরে এই যে আমি হচ্ছে গরম মশলার গুঁড়োতে দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার যখন মনে পড়লো তো এখন আবার হচ্ছে দিয়ে দিলাম। তারপরে এই যে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম এখন থেকে হচ্ছে আমি গরুর মাংসটা এভাবেই রান্না করব সব সময়, আমার কাছে এরকম ভালো লেগেছে। তখন রান্না করতে করতে যখন দেখব যে না এরকম ভালো লাগে না, তখন আবার না হয় চেঞ্জ করে নিব। এখন তো আমার কাছে এভাবেই ভালো লেগেছে। এটার সাথে একটু আলু দিয়ে দেব। তো আলুটা হচ্ছে আমি এখনও কেটে নেইনি, একটু পরে কেটে নেব, মানে মাংসটা একটু প্রেশার কুকারে দিয়ে কষাতে থাকবো, ওই দিকে হচ্ছে আলুটা কেটে নেওয়া হয়ে যাবে। আর বেশি আলু দেব না, মাত্র 2টা আলুই দিব। এই যে এইদিকে হচ্ছে আমি কিন্তু মিষ্টি কুমড়া রান্না করেছিলাম, সে হচ্ছে এটা দিয়ে বাইরে থেকে এসে এটা দিয়ে টপ করে একটু ভাত খেয়ে নিয়েছে, আর আমাকে হচ্ছে একটু খাইয়ে দিয়েছিল। তো গোসল টোসল করে হচ্ছে ওই যে বললাম শুয়েছিলাম, তো আমাকে বলল ওই যে একটু ভাত খেয়েছে তার পেটে হচ্ছে খিদে রয়ে গেছে, তো আমাকে বলল মাংসটা রান্না করতে, তাই হচ্ছে চটপট করে রান্না করতে চলে এসেছি। আর এই যে সব কিছু মাখিয়ে রাখা, শুধুমাত্র একটু সস দেওয়া বাকি ছিল, তো ওটা দিয়ে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এটা হতে তো আর বেশি সময় লাগবে না, খুব হলে 10 মিনিটও লাগবে না, হয়ে যাবে। তো এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়ারা আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো এই যে লাস্টে একটু তেলটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে তেলটা প্রথমেই দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি, তো পরে হচ্ছে দিয়ে দিলাম। তো এটাতেই হয়ে যাবে। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে আলুটাও দিয়ে দিচ্ছি। ওইদিকে হচ্ছে কষাতে হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দেব, মানে ঝোলের পানিটা দিয়ে দিব। তারপরে 5-7 মিনিটের মধ্যে আমার হচ্ছে মাংসটা একদম হয়ে যাবে। আর ওই দিক থেকে হচ্ছে আমাকে তো অনেক তাড়া দিচ্ছিল মাংস হয়েছে কিনা হয়েছে কিনা। আসলে গরুর মাংসটা ওর অনেক পছন্দ, যেদিন রান্না করি আর যেদিন বাসা থাকে ওদিনকে আর আসলে এরকমই হয়, তাড়াতাড়ি রান্নাটা যেন হয় এই জন্য বলে। আর আমার এখানে একটা চুলা, এটার জন্য একটু প্রবলেম হয়, মানে দেরি হয়ে যায় রান্নাটা। আর 2টা চুলা আমি কিনতে পারি না, কারণ আমার পাকঘরে একদম জায়গা কম, এই জন্য তো কিনে নিব। এই তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আবারও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কীরকম ছিল। এই যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমার মাংস রান্না ডান। এখন হচ্ছে একটু জিরা দিয়ে দিচ্ছি, আর তোমাদের সবার কাছ থেকে আবারও হচ্ছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।